रो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। नारे तकबीर, नारे तकबीर। मसला के मुजद्द ज़मान, मसला के मुजद्द ज़मान पीरजादा इसहाक सिद्दीकी भाईजान हुजूर किबला। नारे तकबीर, नारे तकबीर। আমার ভাইরা, আমার বাবাজিরা, মাশাআল্লাহ আমাদের চির আকাঙ্ক্ষিত আমার প্রিয় ভাইজান হুজুর কেবলা ইনশাআল্লাহ এসে গেছেন আলহামদুলিল্লাহ। আমার যে সকল ভাইরা এখনো বাড়িতে বসে আছেন দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। এ যুবকেরা যে কথা বলছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহর আশিক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে যখন রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে বসে বসে অঝার নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে, দুশমনে রসুল সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে মারার প্ল্যান করেছে, কতল করে দেওয়ার প্ল্যান করেছে। কিন্তু যুবকেরা, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, বিশ্বাস করুন পৃথিবীর কোন শক্তি তাকে পরাস্ত হারাতে পারবে? এই কথা বলেন, হারাতে পারবে? কথা বলেন না, হারাতে পারবে না, ক্ষতি করতে পারবে না, কোন শক্তি ক্ষতি করতে পারবে না। কিন্তু শর্ত কি? দুটো জিনিস, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত। আর যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ কি বলেছেন কোরআনে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক হুজুরের জামানায় একজন যুবক ছেলে ছিল, মায়ের যোগ্য সন্তান ছিল, বাপের যোগ্য সম্মান ছিল। সেই ছেলেটা কোরআন তেলাওয়াত করত, আর ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলে। সেই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে যেমন মাকে খিদমত করত, ওমর হুজুরের জামানায় এই যুবক ছেলেটা সেই দৈনন্দিন হযরত ওমরে ফারুক হুজুর ছিলেন ইমাম, আর সেই যুবক ছিল মুক্তাদি। জোরে বলে। নামাজ আদায় করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। বাবাজি ভালো করে শুনেন, অসুবিধা হচ্ছে না তো? 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এক একটা টাইম নির্ধারিত। আমরা রুটিন করি না? এই বলেন, আমরা একটা ভালো এই সকালবেলা উঠে এই কাজটা করব, দুপুরে এই কাজটা করব, হ্যাঁ, তারপরে বিকেলে গিয়ে আর একটা কাজ করব, রাত্রে আর একটা কাজ করব। আমরা রুটিন মাফিক কাজ করি, কথা ঠিক না বল? অনেকে করে। কেউ কেউ যারা পড়াশোনা করে তারা ঠিক করে যে অঙ্ক আমি 2 ঘন্টা করব বা 3 ঘন্টা করব বা 7 ঘন্টা অঙ্ক করব, বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান পড়ব। হ্যাঁ, কেউ কেউ ভাবছে যে না ফজরের নামাজের পরেই 2 রুকু কোরআন তেলাওয়াত করব, এরকম নিয়ত করে না, এরকম রুটিন করে রাখে। তা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটা সে এশার নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে তার পিতামাতার পায়ের কাছে বসে বসে তাদের পাগুলোকে টিপে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এখন যে যুবক ছেলেটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফ রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের ইমামতিতে নামাজ পড়তেন। আর হযরত ওমর হুজুরের আইন হচ্ছে বড় শক্ত আইন, কথা ঠিক না? এই কথা বলেন না। ওমর হুজুরের কড়া, খুব কড়া ভাবে ছিলেন না। যে রাস্তা দিয়ে ওমর হুজুর যেতেন সে রাস্তা দিয়ে শয়তান যেতে পারত না, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। এখন ওই যুবক ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে করতে প্রত্যেক ওয়াক্ত যায়, ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশায় যায়। আর ওই রাস্তার মিডলে, ওই রাস্তার সাইডে একটা পতিতলায় নারী, একটা ব্যভিচারিণী নারী, সে ওই যুবকটার প্রতি এত আসক্ত হয়ে যায়, তার প্রতি এত ফিদা হয়ে যায়, সে মনে মনে চিন্তা করে যে এই যুবকের সাথে আমি একটা রাত কাটাতে চাই,
এক রাত কাটাচ্ছে। আমি প্রথমে বলেছি সব থেকে বড় ফিতনা হচ্ছে মোবাইলের ফিতনা, পরকীয়ার ফিতনা চলছে এখন বর্তমান যুগে। কথা ঠিক না? কথা বলেন। কিন্তু আমার যুবকেরা এখান থেকে বাঁচবো কি করে? বাঁচতে যদি চাই তাহলে বিশ্বাস করেন নিজের নফসকে খোরাক দেওয়া শেখে। বডির খোরাক দিচ্ছেন, আত্মার কিন্তু কোনো খোরাক আমরা দিচ্ছি না, ভালো করে বুঝবেন। তাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে নামাজ আদায় করুন, বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করুন। তাই তো মুজাদ্দিদ সাবাত আমির শরিয়াত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার বাসভবনে প্রথম মাদ্রাসা তিনি এমন করে কায়েম করেছিলেন, ফুরফুরা ফাতিহা মাদ্রাসা এখন হয়েছে টাইটেল মাদ্রাসা। এই যুবকেরা মুজাদ্দিদ সাবাত দাদা হুজুর পীর কেবলা চিন্তা করেছেন বডির খাদ্য আছে কিন্তু আত্মার খাদ্য দেওয়ার জন্য ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি খানকা ওপেন করেছেন, মাদ্রাসা ওপেন করেছেন, মক্তব ওপেন করেছেন। এই যুবকেরা বিশ্বাস করো, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা নামাজের পাঠির সঙ্গে সম্পর্ক রাখবে, যারা পিতা মাতার সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না বাবা, আর একটু চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন বাবাজি, একটু জোরে জোরে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহ কি দেব? এই জোরে বলেন, কি দেবে আল্লাহ? বলেন
এতবার রিপিট করছি, বুঝতে পারছি না? দুটো জান্নাত দেবে। কটা দেবে? দুটো। যে আল্লাহকে ভয় করবে সে কি পাবে? দুটো বাগান বা জান্নাত পাবে, তাই তো? আমিরুল মুমিনিন হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটার প্রতি ওই নারীটা যখন আসক্ত হয়ে পড়লেন, তখন উনি চিন্তা করছেন ছেলেটার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, ও ডাকতে সাহস পাচ্ছে না। বুঝতে পারছেন না? লজ্জাবোধ করছে, লজ্জাবোধ। আল্লাহ দাড়ির সম্মান কত রেখেছে জানেন? অনেকে লোক হাসে দাড়ি দেখলে, জানেন? এই বুঝতে পারছেন না? অনেক দেখে হাসে। আমার তো চাপ দাড়ি নেই, বুঝলেন না? এখন এইরকম দাড়ি নিয়ে যখন কথা বলি, দাড়ি একবার এদিকে একবার আপ অ্যান্ড ডাউন হয়, বুঝলেন? অনেকে দেখে দেখে হাসে, তাচ্ছিল্য করে। বুঝতে পারছেন না? কিন্তু এই দাড়ির ভিতরে কি মজা আল্লাহ দিয়েছেন জানেন? হ্যাঁ, পুরুষদের শান হচ্ছে দাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। যারা চেঁচে পেঁচে একদম শেষ করে ফেলে দিচ্ছে, আমি তাদেরকে বলছি ভাই ওটা আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। বলার কথা বলছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ একটা আয়াত জানলেও তুমি মানুষের কাছে পৌঁছে দাও, মানার দায়িত্ব আপনার আমার। এই কথা বলে যার কবরের খবর কে আমি দেবো? এই কথা বলে আমার কবরের খবর আমাকে দিতে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে, বান্দা সাবধান, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দা তোমরা নিজেরাই পরিবর্তন হওয়ার চেষ্টা করো। যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আল্লাহ বলছে ওই জাত ওই কওমকে আমি কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। অত সহজ নয়। ভয় কাকে বলে? গোনার সামনে যখন যুবক লটারি কাটবে, এই শুনছেন, যুবক লটারি কাটবে, ওই জায়গায় গিয়ে বলছে লটারি যে কাটছি দেখছে কে? এই কথা বলেন, দেখছে কে? আল্লাহ। জেনা করতে যাবে, দেখছে কে? আল্লাহ। মাকে পেটাতে যাচ্ছে, পিটছেন, দেখছেন কি? আল্লাহ। ওই জায়গা থেকে ওই গুনাহ থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার নামই হচ্ছে আল্লাহর ভয়। এই কথা ঠিক না ভুল বলে? কিন্তু আমার বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই যুবকটার প্রতি নারীটা যখন আসক্ত হয়ে পড়লেন, ওই নারী ডাকতে পারছে না, কিন্তু ওর বাড়িতে একটা খাদেমা ছিলেন, একজন নারী ছিলেন, বয়স্কা নারী। তাকে ডেকে তার মনের দুঃখের কথাটা বলতে, যে একটা ছেলে ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশায় যায়, কিন্তু এশা থেকে যখন রাত্রে একা একা ফেরে তখন কেউ থাকে না। আল্লাহ বলছে, এ বান্দা, এ বান্দি, তোরা ঘাবড়াস না, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি, ও হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। এই জন্য বলবেন না, এ চিৎকার দিয়ে বলা যাবে না। মাশাআল্লাহ। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই খাদেমাকে ডেকে বলছে, আমি ওই ছেলেটাকে এক রাতের জন্য পেতে চাই, এক রাতের জন্য পেতে চাই। খাদেমা বলছে, তুমি ঘাবড়িও না, তুমি চিন্তা করো না, যাও তুমি ওই ছেলেটাকে পাবে, যাও তুমি ঘরে চলে যাও, নিয়ে যাবার দায়িত্ব আমার, নিয়ে যাবার দায়িত্ব আমার। বিশ্বাস করুন এ ভাইয়েরা, অনেক মানুষ আছে, অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, তারা মনে করে আমরা বড় বড় ইবাদত, যত বড় বড় ইবাদত করব তত আগে জান্নাতে যাব। এরা মনে ভাবে না? এই কথা বলেন। কিন্তু বিশ্বাস করেন, এই বড় জিনিসটা চিন্তা ভাবনা করতে গিয়ে ছোট ছোট ইবাদত বান্দেগী এমন আল্লাহর দরবারে আল্লাহ কবুল করেন, যেটা আমরা ভুলেও বুঝতে পারি না, ভুলেও বুঝতে পারে না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন কিয়ামত শুরু হয়ে গেছে। এই বুঝতে পাচ্ছেন আপনারা? কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত শুরু হয়ে যাবার পরে আল্লাহ হিসাব নিচ্ছে, আর হিসাবের বাড়ি আসছে কার? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এ যুবকেরা, এ আমার ভাইয়েরা, বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ ওলিদের কথা কোরআনে বলেছেন, ওই জন্য দুটো আয়াত আমি আপনাদের সামনে প্রথমে পড়েছি। সেই আয়াতটা হলো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি হুজুর বলছেন, কিয়ামত শুরু হয়ে গেছে, হিসাব নিচ্ছে। রে শুনছেন আমার কথা? আল্লাহ হিসাব নিচ্ছেন। বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করছে, কি নিয়ে এসেছো? বলে, আল্লাহ ইবাদত বান্দেগী সব কিছু আপনার ভয়ে নিয়ে এসেছি। আল্লাহ বলে, কি করেছো? বলছে, আল্লাহ আমি এই ইবাদতটা করেছি। আল্লাহ বলছে, এই ইবাদত তো আমি কবুল করিনি, তোমার এই বড় ইবাদতটা আমি আল্লাহ কবুল করেনি। বাইজিদ বুস্তামির চোখের পানি, যে আল্লাহ এবারে কি হবে? তাহলে আমি জাহান্নামে চলে যাব, আমি জাহান্নামে চলে যাব।
আল্লাহ বলছে ভাইজি তুমি জিন্দেগিতে এই কাজটা, এই আমলটা করছো, এই কাজটা করছো, এই ভালো কাজটা তুমি যেদিন করেছো কখনো এই নিয়ত নিয়ে করোনি যে এই ভালো কাজটাই হয়তো আমাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলবেন না? বলছে তুমি ঘাবড়াচ্ছ কেন, কাঁদছো কেন? বলছে আল্লাহ আমি তো জাহান্নাম ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ বলছে শোনো না, তুমি একদিন তুমি দিনের প্রচার করতে যে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা বিড়াল ছানাকে প্রখর শীতের ভিতরে একটা গর্তের ভিতরে পড়ে থাকতে তুমি দেখেছিলে। আর তুমি কি করেছো? তুমি সেখান থেকে দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে বিড়াল ছানাটাকে ওই গাড্ডা থেকে, গর্ত থেকে তুলে তুমি তার গাটা সুন্দর করে মুছিয়ে দিয়েছো। মুছিয়ে দেওয়ার পরে তোমার অস্থিরের ভিতরে ঢুকে তোমার চাদরের ভিতরে জড়িয়ে নিয়েছো। আমি আল্লাহ ওই দিনকে ঠিক করেছি এই আমলের জন্য, এই ভালো কাজের জন্য আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিয়েছি। এই জোরে বলবেন। চিন্তা করে আখলাক আর ইবাদত, ইবাদত আখলাক দুটো কিন্তু এক জিনিস নয় বাবাজি, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওই যুবক ছেলেটা যখন এশার নামাজ পড়ার পরে হযরত ওমর হুজুরের পিছনে এশার নামাজ কমপ্লিট করার পরে মসজিদে নববী শরীফে আল্লাহর কোরআন তেলাওয়াত তিনি করছেন। জোরে বলবেন না? কোরআন তেলাওয়াত করতে করতে একটা টাইম এসে গেলে রুটিনের মধ্যে আছে কি পিতামাতাকে কি করতে হবে? খেদমত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সন্তানের উৎস হচ্ছে বাপ মা, তাই তো নাকি? এই কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এই যুবকেরা, ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বাস করুন ওই সময় ওই যুবক ছেলেটা যখন পিতামাতার খেদমত করবে এই নিয়ত নিয়ে মসজিদে নববী শরীফ থেকে যখন বার হয়েছে, ওইদিকে ওই খাদেমা বয়স্ক নারীটা, বয়স্কা বৃদ্ধা নারীটা দাঁড়িয়ে ওই আল্লাহর বান্দাকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর বান্দা কি করে দিলেন? দাঁড় করিয়ে দিলেন। ভালো করে বোঝেন। দাঁড় করিয়ে দেওয়ার পরে এমত অবস্থায় ওই ছেলেটা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বাবা আমার বাড়িতে কোনো নারী নেই। কে বলছে? ওই বৃদ্ধা নারীটা বলছে আমার বাড়িতে কোনো নারী নেই, কোনো যুবক নেই, কেউ নেই। একটা আসবাব আছে, একটা কিছু কাজ আছে, ওই কাজটা তোমাকে একটু হেল্প করতে হবে বাবা, তুমি চলো। উনি দেখছেন একটা বৃদ্ধা বয়স্কা নারী, হ্যাঁ একটুখানি তো দরকার, ঘরে কাজ মিটিয়ে দিয়ে চলে আসবো। যেই গিয়েছে ভাইজান, বিশ্বাস করেন ওই যুবক ছেলেটাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ঘরের দরজা লক করে দিয়েছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই কথা বলে। তাহলে চার দেওয়ালের ভিতরে কে কে আছে? ওই আল্লাহর বান্দাটা ঘরে ঢোকার আগে কিন্তু মেয়েটা ঢুকে বসে আছে। এই বুঝতে পাচ্ছেন? মেয়েটা ঢুকে বসে আছে আর এই যুবক ছেলেকে ঢুকিয়ে দিয়ে ঘরের পিছন থেকে দরজা বন্ধ করে দিয়েছে। এইবারে দেখেন পরীক্ষা। আল্লাহ বলছে বান্দা ওহুম লা ইফতানুন, ওহুম লা ইফতানুন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এ যুবক তোমার আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। ওই যুবক ছেলেটা নাফসের পরীক্ষা আল্লাহ শুরু করেন। হ্যাঁ সে গিয়েছে, গিয়ে তিনি দেখতে পেলেন, বুঝতে পারলেন যে ঘরের ভেতরে কেউ আছে। যখনই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, তা একটা ছেলের আর বুঝতে বাকি থাকবে? কথা বলেন, বুঝতে বাকি থাকবে না। সাথে সাথে চোখটা বন্ধ করে আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আসছে যে না, চার দেওয়ালের ভিতরে কেউ নাই, আমি আছি, একজন নারী আছে। গুনাহ আমি করতে চাইলে এক্ষুনি করতে পারি, এক্ষুনি গোনা শুরু করতে পারি, এক্ষুনি জেনা শুরু করতে পারি, এক্ষুনি করতে পারি। যুবক ছেলেটা ওই কোরআনের আয়াত স্মরণ আসছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এ যুবক, তুমি লটারি কাটো, তুমি জেনা করো, তুমি বাজে কাজে লিপ্ত হও, তুমি মানুষের পিছনে, তুমি মানুষের সঙ্গে দ্বন্দ্ব বেঁধিয়ে দাও, ঝগড়া বাঁধিয়ে দাও, তুমি মুনাফিকি করো, তোমার আল্লাহর কাছে পাই টু পাই হিসেব দিতে হবে। আমার আগের বক্তা বলে গেছেন 5টা সওয়াল আল্লাহ করবে। কথা ঠিক না ভুল? আমার কানে এসেছিল। আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই যুবক ছেলেটা ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এ যুবকেরা চোখ বুজিয়ে আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ পাক না না না, আমি তো আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি। এ যুবকেরা, ওই মেয়েটা
মেয়েটা যখন নগ্ন হয়ে ওই ছেলেটার কাছে আসতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর রাসূলকে মহব্বত করে, আল্লাহ তাকে গায়বী মাদাত করে, আল্লাহ তার গায়বী সাহায্য করে। এ যুবকেরা, ওই নারীটা তার কাছাকাছি আসার সাথে সাথে ওই ছেলেটা অটোমেটিক বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে যায়। সে যুবক ছেলেটা বেহুশ হয়ে পড়ে যায়। নারীটা ঘরের ভিতর থেকে দরজায় জুড়ে জুড়ে বাড়ি মারছে। আর ওই বয়স্কা বৃদ্ধা নারীটা কি করলেন, ঘরের দরজা খুলে বলছেন কি হয়েছে? বলে সর্বনাশ, হয়তো ছেলেটা মারা গিয়েছে। বলে মারা গিয়েছে তো কি হয়েছে? তুমি টেনশন করছে কেন? রাতের বেলা কেউ তো দেখছে না। দেখছেন কে? কথা বলেন। এই দেখছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ। আপনি শাশুড়িকে কষ্ট দিচ্ছে, আপনি শাশুড়িকে কষ্ট দিচ্ছেন, আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবে। এই কথা ঠিক না ভুল? আপনি বাপকে কষ্ট দিচ্ছেন, একদিন কিন্তু আপনিও বাপ হবেন। আপনি ননদ হয়ে ভাবিকে কষ্ট দিচ্ছেন, একদিন কিন্তু আপনিও ননদ হবেন। কথা ঠিক না ভুল? ভাবি হবেন। কথা বলেন না ঠিক? হ্যাঁ। একজন ছেলে তার বাপের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা বট গাছ এসছে, ওই জায়গায় সে বাপ চিৎকার করে ছেলেকে বলছে, বলে ছেলে থাম থাম, আমি আমার বাপকে এই জায়গায় পর্যন্ত এনেছিলাম, আমি আমার বাপকে টেনে এই জায়গায় এনেছিলাম। ও ভাই যান, তাহলে চিন্তা করেন অবস্থা কি হবে আমাদের। হ্যাঁ, দুনিয়ার মোহে পড়ে গেছি, দুনিয়ার জালে পড়ে গেছি বাবাজি। আমাদের কিন্তু ওই বারজাকি লাইফ, অর্থাৎ ওই কবরের লাইফে আমাদের যেতে হবে কি হবে না? কত বলেন যেতে হবে কি হবে না? তাহলে কবরে যাবে কি জিনিস? প্রথমেই বলেছিলাম দুটো, কি কি বলেন তো? একটা ঈমান, একটা আমল। একটা ঈমান, একটা আমল। ঈমান, আল্লাহ কতটা তোমার ঈমান আছে আল্লাহ পরীক্ষা করবে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার কথা বলতে গিয়ে আমি আমিরুল মুমিনিনের এই ঘটনায় চলে এসেছি, তাই না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে ওই মুনাফিক বাড়িতে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে সালাম দিচ্ছেন, বুঝলেন? এখন মুনাফিকরাও সালাম দেয়, জানেন তো? সালাম দিয়েছেন, দিয়েই বলছে আপনার আমার বাড়িতে দাওয়াত। কিন্তু রাসূলুল্লাহর একটা সুন্নাত আছে, এই একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে বাবাজি। কটা হক? 6টা। যে যাকে দাওয়াত দেবে সেই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। কথা ঠিক না ভুল? এই কথা বলে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কি করলেন? দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। করে বলছে মদিনায় এসেছি, আমার তো কোনো বন্ধু নেই, কেউ নেই, কোনো কুটুমও তো নেই। তাহলে এ লোক কোথা থেকে এলো? হয়তো আমার রাসূলের প্রতি মহাব্বত ভালোবাসা থেকে এ লোক আমাকে হয়তো নিয়ে যাচ্ছে। কিন্তু ও যে মরণ ফাঁদ পেতে রেখেছে এ তো জানে না। জানেন কে? আল্লাহ। জানেন কে? আল্লাহ। আগামীকাল মৃত্যুর আগ পর্যন্ত কি হবে আমাদের কপালে সব জানেন কে? আমার আল্লাহ। জোরে বলবেন না? খুব সাবধান বাবাজি, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। কচুর পাতায় পানি স্লিপ খেয়ে বেরিয়ে যায়, ঈমান নাম স্লিপ খেয়ে বেরিয়ে যাবে। এই শয়তান, ইবলিস শয়তান মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন কিছুটা দূরে। এই বুঝতে পাচ্ছেন? মসজিদের দরজার সামনে কিছুটা দূরে ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে। না পয়সা ছিল না, তার কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না, তার ঘরের ভিতরে সুন্দর সোনা গয়না অর্থ সম্পদ কিছুই ছিল না। তার ঘরের ভিতরে ছিল আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ। জোরে বলেন, এই জোরে বলবেন না? ওই কালামুল্লাহ শরীফটা তিনি তেলাওয়াত করতেন বাবাজি। কোরআনের কথা বলছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি বলেই তো আজকে আমাদের বাড়ি ঘরে ঘরে অশান্তি, ভাইয়ে ভাইয়ে অশান্তি, মাই বোনে অশান্তি, ভাই বোনে অশান্তি। বিশ্বাস করুন, যেদিন এই বাংলার ঘরে ঘরে আবার কোরআনের ধ্বনি যখন উঠবে, বিশ্বাস করুন এই সকল বিপদ আপদ বালা মুসিবত আমাদের থেকে আল্লাহ দূরে সরিয়ে নেবে। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন না ইনশাআল্লাহ? এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তার বাড়িটা ছিল একেবারে পাহাড়ের পাদদেশে, একটা জরা জীর্ণ শীর্ণ ঘরে তিনি বাস করতেন। কিন্তু বিশ্বাস করেন যখন বৃষ্টি শুরু হতো, আল্লাহর পানি বর্ষণ যখন আসমান থেকে নিচেই পড়তো, বিশ্বাস করেন আমার আপনার ঘরটাকে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি। কিন্তু আল্লাহ পাকের ওই বান্দা রাসূলুল্লাহর গোলাম অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ঘরে ইবাদত বান্দেগি করতেন, সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টির ফোঁটাটা তার গায়ে পড়তো। তারপরেও তিনি কি করতেন? নামাজটাকে বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কোনায় দেয়ালে হেলান দিয়ে আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জোরে বলুন না সুবহান। আর দৈনন্দিন ঘুরতে ফিরতে
ছুটতে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এই যুবকেরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো, যারা ফিলিস্তিনের দিকে তাকাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, ফিলিস্তিনকে দেখাচ্ছে, তুলে দেখাচ্ছে, কিন্তু আমার ভাইরা আমেরিকা, ইউরোপের যারো সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, তাদেরকে মারা হচ্ছে, মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, বাপের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই যুবকেরা বিশ্বাস করো, এত বড় বড় বম্বিং করা হচ্ছে, ঘর এমন করে খসে গিয়ে ঘরের বড় বড় পিলারগুলো পড়ে এক একটা মাসুম বাচ্চার উপরে পড়ছে, মাথা ধর থেকে আলাদা, হাত আলাদা, পা আলাদা, তারপরেও আল্লাহর ভয় তাদের কলিজার ভিতরে কতটা। তারা বলছে, শোনো ইসরায়েলবাসীরা, আমরা আমাদের জীবনগুলো দিতে পারি, আমরা বড় সন্তানকে দিয়েছি, এখনো মেজ সন্তান বাকি আছে, মেজ সন্তানকে দিয়েছি, ছোট সন্তান বাকি আছে, আমি নিজের ঘর বাড়ি সব সম্পত্তি দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে, এই জোরে বলবেন না। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন বাইতুল মুকাদ্দাসকে তোমরা এত মহাব্বত করো? তোমাদের জাহান চলে যাচ্ছে, তোমাদের বাচ্চা কাচ্চা চলে যাচ্ছে, তোমাদের বাপ চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে। বলছে, শোনো, না না না, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ যুবক, আল্লাহ বলেছেন, রে হাবিব, আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে প্যার করে। আর সত্যিকারের আমার বান্দা বান্দিরা যদি আপনাকে মহব্বত করে, প্যার করে, ভালোবাসে, আমি আল্লাহ বলছি তাদের জিন্দেগি জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনবাসী যুবকগুলো বলছে, শোনো, আমরা রাসূলকে মহব্বত করি, কারণ মেরাজ শরীফ, মেরাজের রজনীতে আমার রাসূলুল্লাহ বাইতুল্লাহ অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহ স্বয়ং নিজে তার কদম মোবারক বাইতুল মুকাদ্দাসে পড়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাও কি আমার রাসূল ইমাম আর সকল পয়গম্বররা মুক্তাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কতটা তাদের ঈমানটা মজবুত বলেন তো দেখি। বম পড়ছে, নুকাচ্ছে না, পুরো বুক চিতিয়ে দিচ্ছে। আর আজকে জলসা করছে, তোমার গ্রামের জলসা করছে, তুমি মনে করছো 2000, 5000, 10,000 দিয়ে এক পাস, এক পাস। হ্যাঁ, আর আজকে রাসূলুল্লাহর মহব্বত আপনার দিলের ভিতরে কত। কিন্তু এ যুবক, শোনো, তোমার ঘরে অশান্তি, তোমার কাছে পয়সা নাই, অর্থ নাই, তুমি ঘোর কোন ঠেসা হয়ে আছো, তুমি বিশ্বাস করো, নামাজের পার্টিতে এসো, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মহব্বত করো, সঠিকভাবে মানুষের সাথে সম্পর্ক সম্বন্ধ ঠিকঠাক করো, ক্যারেক্টারটা রাসূলুল্লাহর ক্যারেক্টারের সাথে মিলিয়ে নিয়ে মানুষের সাথে সেইভাবে ব্যবহার করো। তুমি বিশ্বাস করো, নামাজের পার্টিতে যে কথাটা বলবে, যেটা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবে। জোরে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে পাহাড়ের পদদেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে আল্লাহর কাছে মুনাজারি করে, এই রব্বি আল্লাহ, আপনার কোরআন বলেছে, উদউনি ওয়াস্তাজিব লাকুম, এ বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ আপনি তো বলেছেন, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এ যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে এমন করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক, না না না, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনার গুনাহগার বান্দা, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু গো রব্বুল আলামিন আল্লাহ, যেদিন থেকে আমার উপরে নামাজটা ফরজ হয়েছে, সেদিন থেকে আমি নামাজ কখনো কাজা করি নাই আল্লাহ। যেদিন থেকে কোরআন তেলাওয়াত করতে শিখেছি আল্লাহ, সেদিন থেকে আপনার কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, যে হাবিব নবীকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ওই বিশ্ব নবীর উপরে আমি দৈনন্দিন 1000 বার করে দরুদ শরীফ পড়ি। ওগো রব্বুল আলামিন আল্লাহ,
আল্লাহ আমি গুনাহগার, আমি গরিব মানুষ, আমার মনে একটা সংকল্প, আমার মনের ভিতরে একটা নিয়ত আল্লাহ, না না, যে কাবাকে কেবলা বানিয়ে নামাজ আদায় করেছি, যে কাবাটাকে না দেখে নামাজ আদায় করেছি আল্লাহ পাক, আমার তো অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, কিন্তু আমার হাবিব বলেছে যে আমাকে মহব্বত করবে, আল্লাহকে ভয় করবে এমন ব্যক্তি যদি নামাজের পাটিতে আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ যা চাইবে আল্লাহ তাই দেবে, এমন কথা আমি শুনেছি আল্লাহ। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর রাসূলকে মহব্বত করি, আপনার ভয় করি, ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে এমন করে কাবা বাইতুল্লাহ শরীফটা না দেখিয়ে মৃত্যু দেবেন না। জোরে বলে কি দোয়া করেছে দেখেছে? আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ দেখার ইচ্ছা আছে কাদের কাদের ভাই? আছে তো আপনাদের নাকি? এই কথা বলেন না। ও আল্লাহু আকবার, কাবার সামনে যাবে চোখ দিয়ে পানি পড়বে না, এ জীবনে হতে পারে। আমি 2018 সালে গেছি, বুঝলেন? যদি খুনি হয়, খুনি, বদমাইশ, গুন্ডা, ডাকাত, চোর, তেদর, এরকম ব্যক্তি তাদের দিলটা, তাদের অন্তরটা পাথর হয়ে গেছে, এরকম ব্যক্তি, এরকম মা বোন যদি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ওই কালো কাবার দিকে যেই চোখটা যাবে না, অন্তর ফেটে ওই হাড়, ওই শক্ত অন্তরটা সাথে সাথে কাবা দেখলে নরম হয়ে যায়। জোরে বলুন না। আর চোখ দিয়ে অঝর নয়নে বৃষ্টি, অর্থাৎ অধর নয়নে পানি পড়তে থাকে, বিশ্বাস করেন। আর বাবে জিবরিল থেকে, এই বুঝতে পাচ্ছেন, বাবে জিবরিল থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, আমার দয়ার নবী হচ্ছেন হায়াতুন নবী, হায়াতুন নবী, এ যুবক, এই বাংলার গ্রাম থেকে এবং সারা বিশ্বের মুসলমানরা যখন রাসূলুল্লাহর ওই মাজারের সামনে গিয়ে, ওই রওজার সামনে গিয়ে যখনই সালাম নেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল বলছে আমি ওই উম্মতের সালামের জবাবটা দিয়ে থাকি। এটা জোরে হবে না ভাই? এটা চিৎকার করে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কি না পারে? আমিরকে এক ঝটকায় কি করতে পারে? ভিখারি বানিয়ে দিতে পারে। আর এক ঝটকায় আল্লাহ ভিখারিকে আমির বানিয়ে দিতে পারে। এরকম আপনি চোখের সামনে নিউ টাউনে চলেন, আপনাকে দেখাবো। ভ্যান চালিয়ে খেত, বুঝলেন? ভ্যান চালিয়ে খেত। জিন্দেগিতে নিউ টাউন যে জায়গাটা আছে, সিটি সেন্টার 2, এই আমাদের যে বাড়ির পাশে যে ইকো পার্ক দেখছেন না, ওই সব জায়গায় না শিয়াল চতুর মানুষ ভয়ে কে ওই জায়গায় যেত, বুঝতে পেরেছেন? এই 3 কন্যা হয়েছে, আপনার ইকো আরমান ভিলেজ হয়েছে, হ্যাঁ বুঝতে পারছেন না, সানরাইজ হয়েছে, আকাঙ্ক্ষার মোড় হয়েছে, লোকে ভয়ে ওখানে বসবাস করতে পারত, বুঝতে পারছেন? আর মাঝলাটি হুজুর পীর কেবলা যদি চাইতেন তা পুরো নিউ টাউন কিনে নিতে পারতেন, পুরো নিউ টাউনটাই কিনে নিতে পারতেন। কারণ ওখানে তো ভাই তখন 500 টাকা 1000 টাকা পেলে লোক ছেড়ে দিত, বুঝতে পারছেন না? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমার পর্দাদা অর্থাৎ মাঝরাইট হুজুর পীর কেবলা আব্বা জান, তিনিও যদি ইচ্ছা করতেন, এই দেখেন যে এয়ারপোর্ট দেখেছেন, এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টের মাঠ পর্যন্ত কিনে নিতে পারতেন, হ্যাঁ। কিন্তু তাদের ভিতরে এত লোভ ছিল না, পয়সা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, কিন্তু লোভটা ছিল না। তারা জানতেন যে না, তিনি কি করেছেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সওবত পেয়ে যুবকের আজও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্টের ভিতরে একটা মসজিদ আছে, দেখবেন ওই মসজিদটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ার ওসিলাতে মাঝরাইট হুজুর পীর কেবলা আব্বা জান প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও আছে ওই ভিতরে, ওই এয়ারপোর্টের ভিতরে। আমি বলছি যাবেন, আমার এডুকেটেড পার্সন যুবকরা যারা বসে আছে তারা তো জানে অনেক কিছু। যাবেন বাকড়া মাদ্রাসার সামনে একদম ওই বরাবর একটা মসজিদ আছে, পুরো একদম রানওয়ের পাশে, হ্যাঁ। ওই মসজিদের ভিতরে, ওই মসজিদের ভিতরে গিয়ে দেখবেন আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ মাটি খুঁড়ে ওই ভিতরে আল্লাহ জিকিরে রত থাকতেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে গড়া খলিফা আহমদ আলী হামিদ সাদ জালালী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নামাজের পাটিতে নিয়তটা করেছে। কি নিয়ত করেছে বলেন? এই কথা বলেন, কি নিয়ত করেছেন? নিয়ত করেছেন আমি কাবা বাইতুল্লাহ শরীফে যেতে চাই।
কি জিজ্ঞেস করে, কি নিয়ত করেছেন বলেন? কাবা বাইতুল্লাহ শরীফ যেতে চাই। ভাই এখন বর্তমানে কাবা ঘর বাইতুল্লাহ শরীফে ফরজ হজ করতে গেলে প্রায় 4.5 লক্ষ 5 লাখ টাকা খরচা আছে। এই তাই তো, তাহলে অনেকের টাকা তো নেই, তারা কি যেতে পারবে না? তারা কি যেতে পারবে না? কথা বলেন না। হ্যাঁ, আল্লাহ যদি চায় যাবে, চেষ্টা তো থাকতে হবে নাকি? এই কথা বলে না। নবী আমার মসজিদে নববী শরীফে যখন বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে এসেছেন। এই বুঝতে পারছেন আমার কথা? রাসূলুল্লাহর কাছে কে এসেছে? হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম। আমি জলসা আছে, রানিং করছেন জি। আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মক্কায় শুধু কাফেররা আপনার শত্রু ছিল, এখন খ্রিস্টান থেকে শুরু করে যত ধর্মের মানুষরা মক্কায় আছে, হ্যাঁ, আপনার হাতে কালেমা পড়বে না, এরা সবাই চেন টেনে, চেন মানে কি, একটা সাথে একটা কবজা এরকম জড়িয়ে থাকে তো, এই কথা বলেন না? হ্যাঁ, এরকম ভাবে সারিবদ্ধভাবে পুরো মদিনা শরীফটা ঘিরে ফেলেছে আপনাকে কতল করার জন্য, শেষ করে দেওয়ার জন্য। মক্কায় জ্বালিয়েছে, রাসূলুল্লাহ মদিনায় হিজরত করেছে, মদিনা শরীফে গিয়েও রাসূলুল্লাহকে জ্বালাচ্ছে। আর আল্লাহ রাসূল শুধু কি করছে? ইন্নাল্লাহা মা সাবিরিন, সবর করছে। আমাদের সবর আছে, এই ধৈর্য আছে? বাপ রে বাপ। হুজুর যদি একটু লেট করে আসতে, কমিটির মাথা কাজ করে না, উল্টো পাল্টা যা বলে বাদ দে, বলে ক্যান্সেল করে দে, ও বলে বারণ করে দে। আর তোমরা যেটা করছো, কিছু মনে করবেন না ভাই, আমি বলছি, তোমরা যেটা করছো, তোমরা দাওয়াত দিচ্ছ, দাওয়াত দিয়ে একদিন আগে জলসা করার আগে বলছো হুজুর গ্রামে মারামারি হয়েছে, ক্যান্সেল। কি তুমি তো জানো না সব হুজুর তো এক হুজুর নয়। হ্যাঁ, কেউ 3টে জলসা করে, কেউ 2টো করে, কেউ 1টা করে। তা যে ব্যক্তিটা আজকের দিনে যে জলসাটা আপনাদের গ্রামে, এই গ্রামে নিয়েছি, তাহলে আজকে যদি এই জলসাটা ক্যান্সেল হয়, আমি তো দ্বিতীয় জলসা নিতে পারবো? এই কথা বলেন, নিতে পারবো না। তাদের কাছে বেউজ্জতি হতে হবে। আমি যদি এই দিনটা বাড়িতে বসে থাকি, আপনারা ক্যান্সেল করে দিলেন যে হুজুর হবে না জলসা, তখন কি হবে? তাহলে হুজুর কি আপনাদের বদদোয়া দেবে? এই কথা বলেন। তাহলে এত রাগ কিসের? এত রাগ কিসের? এ যুবক, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরা আসর। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ভিতরে 4টে জিনিস থাকবে, সেই ব্যক্তি কিন্তু দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন। এক, আল্লাহ সময়ের শপথ খেলেন, আল্লাহ আসরের কসম খেলেন। এ যুবকেরা ভালো করে বোঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম খেয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লা, তারা নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 4টে জিনিস আমাদের ভিতরে আছে। হক আছে, টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, কথা ঠিক না ভুল? সবর আছে, মাথা কাজ করছে না। হ্যাঁ, কথা বলেন। কিন্তু আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দোয়া করার পরে সকালবেলা যখন কাটতে বেরিয়ে গেলেন, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি এসে বলছে, এ আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, तुम रेडी हो जाओ। कहाँ जाना है? काबा बैतुल्लाह शरीफ तौफ करना है। जोरे बोलून ना, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে হবে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া মনে মনে বুঝতে পেরেছে যে রাসূলুল্লাহ জামানের কথা সত্য হয়ে গেছে। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নামাজের পাটিতে বসে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন, বলছে, আল্লাহ, আমি আপনার রাসূলের আশিক, আপনার রাসূলুল্লাহর মহব্বতের পাগল আমি আল্লাহ। তাই তো 1000 বার রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ি। কতবার? এই আমরা কবার পড়ি? এই কথা বলেন, আমরা কবার পড়ি? আমরা পড়ি। আমরা মোবাইলে গেম খেলি, হট স্টার দেখি, পপ স্টার দেখি, ফিল্ম স্টার দেখি, যত রকম স্টার আছে সব স্টার পাস, বুঝলেন? এখন যে কি হবে, তা এর পরে যে কি হবে বোঝা, আমি আর বেশি খোলাখুলি বলছি না।
কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ভাই আমাদের নিয়ত, আমাদের বলছি না আমরা নফসকে কন্ট্রোল করতে পারি না। যদি বলেন কেন, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিয়ত কি করেছিলেন যে আমি কাবা বাইতুল্লাহ শরীফে যাব। এবার আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে, আল্লাহ আপনি তো আমাকে সুযোগ করিয়ে দিলেন কাবা শরীফে যাবার, কিন্তু আমি যেন কাবা শরীফ ওখান থেকে কাবা শরীফ তওয়াফ করার পরে আল্লাহ আমি যেন রাসূলুল্লাহর মাজার মোবারকের সামনে গিয়ে, রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে আমি রাসূলুল্লাহকে সালাম দেব, আমি রাসূলুল্লাহকে সালাম দেব। আর আমি রাসূলুল্লাহর মহব্বত করি, রাসূলুল্লাহর ভালোবাসি, তাই রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়ি। আমি ওই রাসূলুল্লাহকে যখন কবরে সালাম দেব, আর আমার রাসূলুল্লাহ সালামের জবাবটা যেন আমি নিজে কানে শুনতে পাই। এই জোরে বলবেন, এই জোরে বলবেন না? যারা বলছে রাসূল মৃত, কথাটা ভালো করে শোনো, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, জোরে বলুন, এই জোরে বলবেন না? এই আজকে আমার যুবক ভাইগুলো এসেছে, আমরা এসেছি, আমার বাপ আমার আব্বাজানকে তো আপনারা চেনেন, পীর একেম একেম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। 2.5 বছর হয়ে গেল আমার আব্বা, এই ফেব্রুয়ারি মাস কিছুদিন গেলেই 3 বছরে পা দেবে। আপনাদের এখানে এসেছে, দিনের খেদমত করেছেন, বিশ্বাস করুন আজকে আমি তার আওলাদ হিসেবে, তার সন্তান হিসেবে এখানে জলসা করছি, বসে আছি। হ্যাঁ, এই আমাকে আমি বসার জন্য তাদের কবরে কিন্তু আল্লাহ সওয়াব পৌঁছাচ্ছে, জোরে বলুন। তাই আপনারাও যেমন এসে বসেছেন, আপনাদের বসার জন্য আপনার পিতা মাতার কবরে আল্লাহ সওয়াব পৌঁছাচ্ছে, জোরে বলুন। আর যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করে জলসার নাম করে যারা এসেছে আর এই জায়গায় বসেনি, চলে গেছে, আখিরি দোয়া না করে চলে গেছে, আর তাদের পিতা মাতাগুলো বহু কষ্ট পাবে, হার্ড হবে, তাদের রুহটা কষ্ট পাবে, আর মনে মনে ভাববে হাই হাই কাদেরকে আমরা রেখে আসলাম। ও ভাই এখনো সময় আছে, নিজেকে গুটিয়ে নেন, চলে আসেন, ভালো হয়ে যান, খারাপ কাজে আর লিপ্ত হবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর আশিক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে পৌঁছে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে শুরু করে দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফটা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। এ যুবকেরা, 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আপনার দরবারে কাবা শরীফটা চামড়া চোখে দেখে কাবা শরীফটা তওয়াফ করলাম, মাকামে ইব্রাহিমের পিছন থেকে আপনার কাছে দোয়া চাই, আমি রাসূলুল্লাহর রওজা মুবারাকে পৌঁছাবো। আল্লাহ রসুলের মাজার মোবারকের সামনে গিয়ে আমি রাসূলুল্লাহকে যখন সালাম দেব, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলুল্লাহ সালাম দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহর জবাবটা আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিজে কানে যেন শুনতে পাই। জোরে বলেন, এটা চিৎকার দিয়ে বলবেন না বাবাজি, নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি চলে গেলেন কোথায়? হাঁটতে হাঁটতে, এমন করে উটের পিঠে চড়তে 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 বিশ্ব নবীর মাজার মোবারক রওজা মোবারকের সামনে গিয়ে হাজির হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ভয় পাচ্ছেন যে আমি আল্লাহর কাছে তো দোয়া চেয়েছি, দোয়া যদি কবুল না হয় আমি তো সালাম দেব, রাসূলুল্লাহর জবাব তো আমি শুনতে পাবো না। ভয় করছেন, কাঁদছেন, সামনে এগোতে পারছেন না, তিনি চিন্তা করছেন। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এখনো টুপি দাড়ি
এমন করে মুনাফিক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি বেড়াচ্ছে না কথা বলেন। আমার রাসূলুল্লাহ দুশমনরা কিন্তু তারা চাতুরতার সাথে চারিদিকে ভ্রমণ করছে, যাদেরকে সুযোগ পাবে তাদের কাছ থেকে ঈমানটাকে ছিনিয়ে নেবে। এখনো সাবধান হয়ে যান। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, হে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? পরীক্ষা কিন্তু সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে বাবাজি। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কি পাবে? 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস পাবে। জোরে বলেন, জোরে বলা যাবে না? আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর রাসূলের মাজার মোবারকের সামনে গিয়ে অজর নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া গিয়ে আল্লাহর রাসূলের মাজারের সামনে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জোরে বলা যাবে না? একটু চিৎকার দিয়ে বলা যাবে না? আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি কি করলেন? সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মাজার মোবারক থেকে কোনো জবাব আসছে না, শুনতেই পাচ্ছে না। দ্বিতীয়বার দিলেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহ পাকের ওলি, রাসূলুল্লাহর আশিক, তিনি এমন করে যে আবার বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব পেলেন না। তিনি হাঁটু গেড়ে দিয়ে রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে পড়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন। এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি নামাজ কখনো কাজা করিনি, আপনার কোরআন শরীফটা আমি তেলাওয়াত করেছি, আমি আমার জিন্দেগিতে পিতামাতাকে কষ্ট দেইনি, আমি রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়েছি। আল্লাহ আমি আল্লাহর রাসূলের সামনে এসে সালাম দিচ্ছি, আমার রাসূল কি আমার সালামের জবাব দেবেন না? আমার রাসূল কি আমার সালামের জবাব দেবেন না? এই বুঝতে পারছেন আমার কথা? এ আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ শরীফ ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে গিয়ে তৃতীয়বার যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারে যা যা যা, আমি আল্লাহ পাক তোর কানের পর্দাটাকে সরিয়ে দিলাম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যেই না রাসূলুল্লাহকে সালাম দিলেন, 3 বার সালাম নেওয়ার পরেতে আমার রাসূলুল্লাহর সালামের জবাবটা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিজে কানে শুনতে পেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? যেই শুনতে পেয়েছে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাসূলুল্লাহর মাজার মোবারকে রওজা মোবারকের সামনে তিনি রাসূলুল্লাহর ওই মাজার মোবারকের সামনে হাত দিয়ে মাটিগুলোকে নিয়ে মুখে মাখা শুরু করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। আর ওইদিকে দুশমনে রাসূল একজন মুনাফিক, সে দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে, যারা মুনাফিক হয় না, এই যারা মুনাফিক হয়, যারা ভালো ব্যক্তি তাদের দেখলে কষ্ট হয়, জানেন তো? কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করেন এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহর আশিক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যখন বিশ্ব নবীর মহব্বতে, বিশ্ব নবীর ভালোবাসায় তিনি যখন এমন করে সবকিছু এরকম ভাবে রাসূলুল্লাহর প্রেমে বিভোর হয়ে অঝর নয়নে ঝরঝর করে যখন কাঁদছেন, আর মুনাফিক পিছন থেকে দেখে ও ঠিক করছে এর ব্যবস্থা করতে হবে, এই দুশমনে রাসূলকে আগে শেষ করতে হবে। অর্থাৎ যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে, প্যার করে, একে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কারণ এ যদি বেঁচে থাকে, এর সোহবতে বসে অনেকে আবার তারা বিশ্ব নবীকে মহব্বত করবে। এই বুঝতে পারছেন? এদের কি, এদের ধান্দা হচ্ছে কেটে ফেলা। ওই জন্য বাইতুল মুকাদ্দাস, এই আল্লাহ পাক 3টে মসজিদকে সব থেকে বেশি সম্মানিত করেছেন এই দুনিয়ার জমিনের উপরে। 3টে মসজিদ। কটা মসজিদ? এই জোরে বলেন। 1 কাবা শরীফ। কাবা শরীফকে আল্লাহ সম্মানিত
সম্মানিত করেছেন। দুই, মদিনা শরীফ মসজিদে নবাবী শরীফ এই মসজিদকে আল্লাহ সম্মানিত করেছেন। তিন নম্বর, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। জোরে বলুন না সুবহান, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা